4:40 দেখ, তুই 4:40 থেকে তুই 4:40 বেজে গেল, প্রায় 1 ঘন্টা। তুই 4:40 আমাকে যখন ফোন করেছিস, হ্যাঁ তোমার ফোনটা রিং বাজলো না কেন? আর গাইস কি ভালো অবস্থা দেখো, এই কি হয়েছে দেখি, হাতটা ঘোরাই দিয়ে এই দেখো দেখো গাইস অবস্থা দেখো কি করে হয়েছে। তো গাইস সেদিকে দেখো রাইস জামা পড়ছে, মানে জামাটা রাইস নিবে, ঠিক আছে? তো গায়ে হওয়া নিয়ে মানে সেটাই সন্দেহ যে গায়ে হবে কি না। হয়ে গেছে, কিন্তু টাইট হচ্ছে, ফিটিংস হবে এখন কাজে। সাইডে দেখো মা কিনছে, ঠিক আছে? জেঠুমা এখানে কিনছে, আর ওই সাইডে মা কিনছে, এখানে সাইডারই কিনছে। তো দেখি আমাকে কি কিনে দেয়, ঠিক আছে? আপাতত এখন কিছু কিনে দেয় না, তো যখন কিনে দেবো তখন শেয়ার করবো যে কি কিনছি না কিনছি। তোকে আমি ফোন করেছি 4:40-এ, 5:30 বাজছে। হ্যাঁ, তো তোকে আমি কি বলেছি নাকি যে তুই আজ আমি ওখানে বসে আছি খ্যাপার মতো? তুই যদি খ্যাপা হোস। আমি খ্যাপা হই? তুই খ্যাপা নয় তো তোর কোনো টাইম জ্ঞান নেই, মানে তোকে কোনো একটা কাজ দিয়ে ভরসা করা যাবে না যে ভাই ও আসছে। তো হে গাইস, শুভ বিকাল। তো কি সব ঠিক তো? আশা করছি সবাই ভালোই আছে। তো এখন বাজে বিকেল 5টার মতো, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাইস দোকান যাচ্ছি একটা কারণেই, কারণ রাইসের হেলিকপ্টারটা নেবো, দিয়ে রাইসের হেলিকপ্টারটা নিয়ে রাইসকে আনতে যেতে হবে, ঠিক আছে? মানে রাইস আছে উচালনে, সরি কুলডাঙ্গাতে, রাইস আছে কুলডাঙ্গাতে। আর রাইস বাড়িতে ফার্স্টে যে হেলিকপ্টারটা নিয়ে ওকে কুলডাঙ্গাতে আনতে যাবো, কারণ ও গেছিলো হচ্ছে বর্ধমান, আর বর্ধমান থেকে ও উচ্চালনের বাসে করে, মানে যখন গিয়েছিলো তখন হচ্ছে আমাদের গ্রামের থেকে বাসে করে গেছিলো। আর এখন আসার সময় ওখানে আমি বললাম যে তুই চলে আসি তাহলে কুলডাঙ্গাতে, তো কুলডাঙ্গাতে এসে নামাবি, আর আমি তাহলে এখান থেকে তোকে নিতে চলে যাবো। তো তার জন্য আমি ভাবলাম যে চলো তাহলে রাইসকে আনতে যাই। আর মেনলি এখন প্রবলেমটা কী হয়েছে বলো তো, মানে রাইস আমাকে ফোন করবো বলেছিল, যে ফোন করবো, যে আমি ঘুমোচ্ছিলাম, তো বললাম ঠিক আছে তাহলে যখন তুই আসবি মানে নামবি তার আগে আমাকে ফোন করবি, আমি তোকে নিতে যাবো। আর রাজেশ প্রায় 9 করে 5 থেকে 6 বার ফোন করেছে আমার ফোনে। আর আমার নাথিং ফোন না, উল্টো দিকে করে যদি রাখি না ফোনটা, মানে নিজে থেকেই মিউট হয়ে যায়। মানে আমি সোজা দিকে করে রাখলে কিন্তু রিং বাজবে, আর উল্টো দিকে করে যদি ফোনটা রাখি তো তাহলে নিজে থেকেই মিউট হয়ে যাবে। কী করে হয় কী হয় জানি না কেন, বাট এটা হয়। যাদের নাথিং ফোন আছে তারা হয়তো জানবে এটা, যে হ্যাঁ এটা প্রবলেমটা নাথিং ফোনে আছে। তো তার জন্য আর কি শুনতে পাইনি। আর রাজেশ এতক্ষণে আমার ওই ফোনটা ফোন করেছে, মানে সেকেন্ডে যে একটা ফোন আছে সেই ফোনটা ফোন করেছে। ও ভেবেছিল ওইটা হয়তো রিচার্জ নেই আমার, তো অতক্ষণ করেনি, এতক্ষণ ফোন করেছে, দিয়ে বলছে যে কিরে তুই যে আনতে আসবো বলছিলি, খুব রেগে গেছে আর কি। আমিও মানে বুঝতে পারছি ব্যাপারটা, যে হ্যাঁ অনেকক্ষণ বসে আছে, তারপর আমাকে আনতে যাওয়ার কথা ছিল সেটাও হলো না, একটু দেরি হয়ে গেলো। তো তার জন্য আমি বললাম ঠিক আছে দাঁড়া যাচ্ছি। আর তুই তো আগেও ফোন করিনি, তার আগে করেছিলি যদি আমি শুনতে পাইনি, কি আর করা যাবে। যাই বেচারা রাগ করে বসে আছে, চলো এখন আনতে যাই ফার্স্ট অফ অল। তো ব্লগটা এখন ফুল কন্টিনিউ দেখতে থাকো, পুরোটা শেয়ার করবো, তো খুব এনজয় হবে, খুব মজা হবে। তো আমার একটু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিকি ব্লগ, আর রিকি ম্যাপসকে স্বাগত। তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো গাইস এখন মেনলি রাইস বাড়ির সামনে চলে এসেছি, আর রাইস বাড়ি থেকে রাইসের যেমন কি বললাম যে হেলিকপ্টার নিয়ে যেতে হবে। আমার থার্ড টাইম মানে পাংচার হয়ে গেছে, ঠিক আছে, পেছনের চাকাটা, আর রাইসের হেলিকপ্টারটা নিয়ে আমাকে যেতে হবে। আর মেনলি হচ্ছে রাইসের হেলিকপ্টারটা একটা সুবিধা আছে, ওই তো ব্যাটারি সিস্টেম না, তো তার জন্য খুব তাড়াতাড়ি যাওয়া যায়, তো তার জন্য কোনো প্রবলেম হবে না। তো চলো এখন হেলিকপ্টারের চাবি টাবি নিয়ে তারপর ওকে আনতে যাই। জেঠুমা, ওই জেঠুমা, রাইসের হেলিকপ্টারের চাবিটা দাও। হ্যাঁ কোথায় আছে? আচ্ছা দাও। তো গাইস চাবিটা নিই। তো গাইস এখন রাইসের হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এখন আপাতত চালিয়ে ঝটপট করে ওর কাছে যাই, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, রেগে গেছে বেচারা, কী করছে জানি না। তো চলো এখন আপাতত যাওয়া যাক। তো অলরাইট গাইস, এখন আমি ফাইনালি পৌঁছে গেছি কুলডাঙ্গাতে। আর রাজেশ আছে হচ্ছে ওই দিকটায় করে, ঠিক আছে? রাজেশ মানে ওই মাঠের ওই পারে আছে, আর মাঠের আমি এই পারেতে এখন আছি। আর এখন আমার মাথায় একটা ইউনিক প্ল্যান এলো, যে কেননা রাইসকে রাগানো যাক, কারণ ফার্স্ট আমি লেট করে এসেছি, রাইস পুরো টায়ার্ড হয়ে আছে, ও আমাকে ফোন করে আমি ফোন ধরিনি, তারপরে এতক্ষণে লেট করে এসেছি। চলো ওর উপর একটা প্র্যাঙ্ক করা যাক ছোটোখাটো, যে রাগে কি না রাগে দেখা যাক, ঠিক আছে? চলো এখন রাগাবো আমি, যে এখন রাইস যেমন কি তোমাদেরকে বলছিলাম যে রাইসকে একটু রাগাবো। আর রাইস এদিকে দেখো হেঁটে হেঁটে আসছে, ঠিক আছে, অলরেডি ও আসছে। কটা বাজছে সেটা দিয়ে তোকে আমি জিজ্ঞাসা করছি, কটা বাজছে তুই দেখ, তুই ঘড়ি দেখতে নিস? 5:34। কটা আসতে বলেছি আমি? হ্যাঁ ওই কটা আসতে বলেছি আমি? আমি কি করে জানবো? তুই আমি আমার সাথে তোর সঙ্গে সঙ্গে বলেছি, ফোন করে বলেছি, আমি তোকে বলছি তুমি আসতে বলেছি।
কটা বাজে দাঁড়া তোকে বলছি আমি, তোকে আমি ফোন করেছি 4:40-এ, 5:30 বাজছে। হ্যাঁ তো তোকে আমি কি বলেছি নাকি যে তুই আয়? আমি ওখানে বসে আছি খ্যাপার মতো। তুই যদি খ্যাপা হোস? আমি খ্যাপা হই? তুই খ্যাপা নয় তো তোর কোনো টাইম জ্ঞান নেই, মানে তোকে কোনো একটা কাজ দিয়ে ভরসা করা যাবে না যে ভাই ও আসছে, তুই আমাকে বললি হ্যাঁ এখানে আমি তোকে নিয়ে আসবো। হ্যাঁ ওখান থেকে ভাই 1 ঘন্টা আমি তো নিতে এসেছি, আমি তো নিতে এসেছি তোকে। 1 ঘন্টা পর নিতে এসছি। তো 1 ঘন্টা হলি বা? 1 ঘন্টা হলি বা? এই করছে। আরে 1 ঘন্টাটা নাম দিলে তুই না না তুই কি আর কি মারছিস নাকি আমার সঙ্গে? 1 ঘন্টা লেট করেছিস তুই। 1 ঘন্টা লেট করেছি? ভাই আমি এতক্ষণে ঘর চলে যেতাম ওই যে গাড়ি ধরলে। তুই মিথ্যা কথা কেন বলছিস? তুমি টাইম দেখাচ্ছি দেখ। তুই কি টাইম দেখাবি আমাকে? তুমি কটায় কল করছি তুমি দেখাচ্ছি দেখবি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। দেখ 4:40 দেখ। তুই 4:40 থেকে তুই 4:40 যখন 40 বেজে গেল, প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা তুই 4:40 আমাকে যখন ফোন করেছিস, হ্যাঁ। হ্যাঁ তোমার ফোনটা রিং বাজলো না কেন? আয় ওরকম ফালতু ফোন কিনলে কোনো রিং বাজে? सटीक बोले सर। তুই নাম সাইকেল থেকে নাম, বেরো বেরো বেরো। তুই বেরো, আমি তোকে নিতে এলাম আবার তুই আমাকে ঘ্যাম দেখাচ্ছিস? তুমি বেরো, তোকে 1 ঘন্টা আগে আমি আসতে বলেছিলাম। আরে ভাই আমি তোকে নিতে এসেছি তুই আমাকে ঘ্যাম দেখাচ্ছিস? এই তুমি 1 ঘন্টা দাঁড়া, আগে আসতে বলেছিলাম। তোকে তো আমি নিতে এসেছি নাকি? হ্যাঁ কতক্ষণ পরে এসেছিস? যতক্ষণ পরে আসি না কেন, তোকে তো আমি নিতে এসেছি। হ্যাঁ আমি এখানে বসে সকালবেলা 7টার সময় বেরিয়ে চান করা হয় না এখন জানিস? তুই চান করে নিস, সেটা তোর প্রবলেম ভাই, তুই চান করে বেরোনিস কেন? এলি আর কি হচ্ছে? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তোর নোংরা, তুই নোংরা বলে জানতাম না, জানতাম তুই 2-3 দিন চান না করে থাকিস, তাহলে এতটা নোংরা? সকাল 7টায় আমি চান 6:30 বেজে চান করে বেরোবো, ও ঠান্ডা সকালবেলা। বলেন কি? সকালবেলা এখন বাসে যাচ্ছি, জামাটা পুরো এখানে সেটা তোর প্রবলেম ভাই। রাখায় না, তুই চাপলি চাপ, নাহলে আমি চলে যাচ্ছি অনেকক্ষণ বসে আছি। মানে তুই আমাকে না নিয়ে চলে যাবি? হ্যাঁ ভালো লাগছে না, তুই আর কি করছিস অনেকক্ষণ থেকে? ইয়ার কি করছিস তোর সঙ্গে? আর কি মানায় না ভাই, চাপ চাপলে চাপ নিলে এখান থেকে ঠিলে ফেলে দিয়ে সাইকেল নিয়ে ঘর চলে যাবো জানিস তো? হেঁটে হেঁটে ঘর যাবি? এ দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে, আরে সত্যিকারে চলে যাচ্ছিস নাকি ভাই? এবার কিন্তু সত্যি সত্যি চলে যাবো। ভাই ভিডিও করছিল ওইদিকে দেখ, আমি ফোনটা এরম ভাবে ধরেছিলাম, এই কাঁধের কাছে ধরেছিলাম, তুই দেখ ভালো করে, তুই রেগে গেলি তাহলে? অনেক লেট করেছিস তুই ভাই, চাপ করতে বলছি ভাই, 1 ঘন্টা লেট ভাই। কিছু বলার নেই, ও ফোন করে রান দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে আগের দিকে 1 ঘন্টা লেট। আবার যদি খুবই রেগে যায় তো তাহলে আর যদি আমি ফোন করি না এখন যে রাইস প্র্যাঙ্ক করছিলাম, আর শুনবে না, ও ঘর চলে যাবে সোজা। আমাকে ভাই হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা, ঠিক আছে? তো তার জন্য আর বললাম, না আর বেশি প্র্যাঙ্কটা বেশি করা চলবে না, কারণ বেশি প্র্যাঙ্ক করার ফল খারাপই হয়। তো চলে এখন আবার তো রাইসকে বাড়িতে নামিয়ে দিই, রাইস ঘর যাবে বলছিল। A few moments later. তো গাইস এই রাইসকে নামিয়ে দিয়ে মার্কেটে এলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এই সাইডে দেখো মা কিনছে, ঠিক আছে? জেঠুমা এখানে কিনছে, আর ওই সাইডে মা কিনছে, এখানে সাইডারি কিনছে। তো দেখি আমাকে কি কিনে দেয়, ঠিক আছে? আপাতত এখন কিছু কিনে দেয় না, তো যখন কিনে দেবো তখন শেয়ার করবো যে কি কিনছি না কিনছি ওভারভাবে। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে? এখানে দেখা হয়ে গেল হঠাৎ করে। সেখানে মার্কেটে এসেছিলাম আর এখান থেকে নিয়ে নিয়েছি প্যান্টটা, ঠিক আছে? এটা আমার পছন্দ হয়েছে আপাতত। আর এই সাইডে দেখো আমাদের হাট বসে প্রতি সোমবারে, তো হাটে এসেছিলাম আপাতত, আর হাট থেকে এসে আমার এই প্যান্টটা পছন্দ হয়েছে, চলো এটা এখন নিয়ে নিই আপাতত। তো গাইস ফাইনালি এটা নিয়ে ডান হয়ে গেছে, আর মা এদিকে পেমেন্ট দিচ্ছে, ঠিক আছে? এদিকে তো প্যান্ট নিয়েছিলাম, প্যান্টের সাথে এদিকে একটা জামাও নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এই জামাটাও মা কিনে দিল আর প্যান্টটাও মা কিনে দিল। চলো এখন আপাতত বাড়ি গিয়ে জিনিসগুলো দেখাচ্ছি প্রপারভাবে, যে জিনিসগুলো কীরকম কি না। তো গাইস সেদিকে দেখো রাইস জামা পড়ছে, মানে এই জামাটা রাইস নিবে, ঠিক আছে? তো গায়ে হওয়া নিয়ে সেটাই সন্দেহ যে গায়ে হবে কি না। হয়ে গেছে, ভাই কিন্তু টাইট হচ্ছে, এটা ফিটিংস হবে এখন কাজে, হেভি লাগছে কিন্তু তোকে। টাইট হচ্ছে, এটা জল পড়লে একটু ছাড়বে, এটা ওয়াশ মেশিনে হয় তো ওটা একটু হালকা। তো গাইস রাইসের এই ভুঁড়িটার জন্যই যত প্রবলেম, ঠিক আছে? নাহলে কিছু নয় সেরকম ব্যাপার। সেটা সাইজে হবে। তবু ভালো লাগছে দেখতে জামাটা পরে। তো গাইস ওর সঙ্গে এই গেঞ্জিটা পরে মানে বোতামগুলো খুলে রাখবে আপাতত। এই কি সব আঁকা আছে গেঞ্জিতে, ছাবড়ি কি ছাবড়ি। গাইস এখন আপাতত রাইস গেছে এখানে সেলাই করাতে, ঠিক আছে? রাইস সাইডে গেঞ্জি নিয়েছিল, তো গেঞ্জিটা বড় সাইজে, তো ওর থেকে সাইজে বড়, তো তার জন্য আপাতত এখন সেলাই করাবে এখানে। A few minutes later. তো গাইস আমরা সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, আর এখন ঘুরে ফিরে মানে বাজারে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। তো আমরা হেলিকপ্টার নিয়ে এসেছিলাম, আর গাইস রিকি ভাইয়ের অবস্থা দেখো, এই কি হয়েছে দেখি, হাতটা ঘোরা, এই দিয়ে ঘোরা, এই দিয়ে ঘোরা, এই দেখো গাইস অবস্থা দেখো, কি করে হয়েছে। আরে মানে মেনলি হচ্ছে আমি সাইকেলটা চালাচ্ছিলাম, ঠিক আছে? আর হেলিকপ্টারটা মাঠ দিয়ে যাচ্ছিলাম, তো মাঠে যেতে যেতে মাঝখানে মানে একটা সস ছিল, ঠিক আছে? সসের যে প্যাকেট থাকে, ওই প্যাকেটগুলোতে সস ছিল, আর সসের উপর দিয়ে চালিয়ে দিয়েছে, গোটা হাতে আমার মানে গলা থেকে উঠে এসেছে এদিকে গোটাই, মানে চেঁচে আছে, মানে গাইস কল্পনা করা যায় না। চেটে নে।
তো অলরাইট গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই ফার্স্টে জামাটা পরে নিয়েছি আর প্যান্টটাও পরে নিয়েছি। ঠিক আছে, কিরকম হয়েছে না হয়েছে দেখলাম, ফিটিংটা একদম ফিটিং ঠিকঠাক আছে। আর এই জামাটার দাম নিল হচ্ছে 350 টাকা, আর প্যান্টের দাম নিল কত মা? 300 টাকা প্যান্টের দাম নিল। তো মোট এটা নিলাম। আর এদিকে দেখো কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এরকম টাইপের প্যান্ট আমি ফার্স্ট টাইম পরছি, এর আগে কিন্তু আমি এরকম টাইপের প্যান্ট পরি না, আমি জিন্সের প্যান্ট বেশিরভাগ পরি। আর এরকম টাইপের প্যান্ট আমি ফার্স্ট টাইম পরছি। আর জামাটা এটা দেখতে পাচ্ছ, যদিও অন্ধকার অতটা ভালো দেখাচ্ছে না, বাট কিরকম দেখাচ্ছে তবু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আয় ক্যামেরাম্যান সামনে দিকে আয়। তো যাই হোক, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এইদিকে দেখো মা কি করছে, চা করছে আমাদের দুইজনের জন্য। আর এইদিকে দেখো গাইস কে এসছে, এই যে দেখো গাইস মুনুই নিয়ে এসছে, ঠিক আছে। এই মুনুই দিতে এসছে। আর আমরা ব্লগ করতে করতে আমার ক্যামেরাম্যান আমার কাছে চলে এসছে, মানে এটা প্লাস পয়েন্ট। আর এই দেখো সবাইকে মুনুই দিচ্ছে, সবাইকে দিতে হবে কিন্তু তোদের মুনুই ছিল আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি করে দে কি কিপটিগিরি করছিস গাইস একটু দে ভাই। জ্বালিয়ে মেরে দিলে। ঠিক আছে, থ্যাংক ইউ এরকম করতে থাক। হ্যাঁ একদম ব্লগে চলে এলি তুই, তোর কিন্তু ব্লগে আসার আজকে কথা ছিল না, কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ মানে করছিলাম বলে তোকে ব্লগে নিয়ে নিলাম। তো চলো গাইস, হ্যাঁ হ্যাঁ টাটা। এই যে গাইস এদিকে রাইস মুড়ি খেতে বসে পড়েছে। চা কষ্ট বেঁচে গেল গাইস। না চা করছে, হাতটা দিয়ে একটু খেয়ে হাতে এটা করার পর কাকিমা তামাশা দিচ্ছে। খা। তো চলো গাইস, এখন আবার তো মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট করনি।